হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্যী। বর্তমানে বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে একমাত্র মিশোই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি কোনো রকম জিএসটি ছাড়াই যে কোনো রকম প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তবে শুধু একটাই কন্ডিশন, আপনি যে প্রোডাক্টটি বিক্রি করুন সেটা আপনি শুধুমাত্র আপনার নিজের স্টেটেই বিক্রি করতে পারবেন। বাট বিনা জিএসটিতে এটাও অনেক, এতেও আপনি অনেক কাস্টমার পেয়ে যাবেন। মিশো সেলার রেজিস্ট্রেশনের উপর আমার অলরেডি ভিডিও করা আছে, কিন্তু তা সত্ত্বেও বর্তমানে বেশ কিছু প্রবলেম আসছে। অনেকেরই জিএসটি এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আজকে আমি সেই সমস্ত সমস্যার সমাধান আপনাদের কাছে নিয়ে এসেছি। যাদেরই ক্যাপচা এন্ট্রি করতে প্রবলেম হচ্ছিল বা এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করার সময় বিভিন্ন গুডস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরি অ্যাড করার পরেও যাদের এনরোলমেন্ট আইডি ক্রিয়েট হচ্ছিল না, তো স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি আপনার ভিডিও ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। মিশো সেলার রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে আমাদেরকে supplier.misho.com এই ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর সবার ওপরে যেটা আছে স্টার্ট সেলিং, এখানে ক্লিক করতে হবে। স্টার্ট সেলিংয়ে ক্লিক করার পর নেক্সট অপশন আমাদের কাছে আসবে এন্টার মোবাইল নাম্বার, এন্টার ওটিপি। তো আমরা যখন এখানে মোবাইল নাম্বার পুট করব তখন আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। ওটিপি সাবমিট করার পর আমাদের কাছে দুটো অপশন আসবে, ডু ইউ হ্যাভ জিএসটি নাম্বার। যদি আপনার কাছে জিএসটি নাম্বার থাকে তো ইয়েসে ক্লিক করবেন, আর যদি জিএসটি নাম্বার না থাকে তো নোতে ক্লিক করতে হবে। তো আমাদের কাছে জিএসটি নেই, সেই হিসেবে আমি রেজিস্ট্রেশনটা করবো, তাই আমি নোতে ক্লিক করলাম। নোতে ক্লিক করার পর এখানে দেখুন আছে গেট ইআইডি ইন এ মিনিট। ইআইডি কথার অর্থ হচ্ছে এনরোলমেন্ট আইডি। তো তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে গেট ইট নাও। এখানে ক্লিক করার পর এটা আমাদের জিএসটির অফিসিয়াল ওয়েবসাইট এবং আমরা এখান থেকে এনরোলমেন্ট আইডি ক্রিয়েট করতে পারবো। তো সবার ফার্স্টে যে ওয়ার্নিংটা এসেছে এখানে আমাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে তিনটে অপশন আছে, তার মধ্যে আমরা সবার নিচে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করব, টু অ্যাপ্লাই অ্যাজ এ সাপ্লায়ার টু ই কমার্স অপারেটর। এতে ক্লিক করার পর আমরা প্রসিডে ক্লিক করব। এরপর এখানে আমরা প্যান কার্ডের যে নামটি আছে সেটা এন্ট্রি করব এবং এখানে প্যান কার্ড নাম্বারটা এন্ট্রি করব। তারপর এখানে ইমেল আইডি এবং তার নিচে মোবাইল নাম্বার এগুলো এন্ট্রি করে দেবো। করে দেওয়ার পর এখানে আমাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে। তো এই ডিটেলসগুলো আমি ফিল আপ করে নিই, আপনি আপনার মতন করে এগুলো ফিল আপ করে নেবেন। ওপরের ডিটেলসগুলো ফিল আপ করে দেওয়ার পর এখানে অপশন আছে সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার। তো এই ডিটেলসগুলো ম্যান্ডেটরি না, এগুলো আমাদের না দিলেও চলবে। তো আমরা এখান থেকে স্কিপ করে নিচে চলে আসবো। এখানে অ্যাড্রেস ফিলিং করার সময় সবচেয়ে মেন প্রবলেমটা এখানেই আসছে। সবাই এই জায়গাতেই কিছু না কিছু একটা মিস্টেক করছে, যেই কারণেই তাদের এনরোলমেন্ট আইডিটা ক্রিয়েট হচ্ছে না। তো এটা আমি আপনাদেরকে আবার ফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি, আপনি ঠিক সেমভাবে এই প্রসেসেই কমপ্লিট করে নেবেন। তো সবার ফার্স্টে আমরা এখানে পিনকোড এন্ট্রি করব। পিনকোড এন্ট্রি করার পর আপনার যে এরিয়াটা হবে সেই এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে, কারণ একই পিনকোডে বিভিন্ন এরিয়া থাকে। তো আপনি ড্রপডাউন লিস্ট থেকে আপনার যে এরিয়া হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর আমার ক্ষেত্রে এখানে সিটি, টাউন, লোকালিটি অটোমেটিক্যালি চলে এসছে। অনেকের এই জিনিসটা আসে না বা এরকম প্রবলেম হয়, তো আপনি সেখানে সেইটা টাইপ করতে পারেন। টাইপ করলে পরে সেখানেও আপনি ড্রপডাউন বক্সে নামের লিস্ট পাবেন, আপনাকে সেই লিস্টটা সিলেক্ট করতে হবে। যদি আপনি নাম সিলেক্ট না করে দেন তাহলে এখানে কিছু না কিছু একটা এরর চলে আসবে। ইনকেস যদি আপনি এখানে সেই ডিটেলসগুলো না ফিল আপ করতে পারেন তো আপনি চাইলে পরে এই লোকেট অ্যাড্রেস এখানেও ক্লিক করতে পারেন এবং এখানে সেই অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। এখানে টাইপ করে দেওয়ার পর আপনাকে শুধু এখানে মাউস হোভার করতে হবে, করে সেই জায়গাটা আপনাকে পয়েন্ট আউট করে দিতে হবে। সেই জায়গাটা পয়েন্ট আউট করে দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। করলে পরে নিচের ডিটেলসগুলো সব অটোমেটিক্যালি চলে আসবে এবং তারপর এখানে আপনি চাইলে প্রিমিসেস অ্যাড্রেস এবং বিল্ডিং ফ্ল্যাট নাম্বার যদি এগুলো থাকে তো আপনি দিয়ে দিতে পারেন। এই ডিটেলস ফিল আপ করার পর নিচে যেটা অপশন এসছে গুডস অ্যান্ড সার্ভিস। গুডস অ্যান্ড সার্ভিস কথার অর্থ হচ্ছে আপনি কী কী প্রোডাক্ট বিক্রি করবেন। আপনি এখানে যদি সেটা টাইপ করেন, টাইপ করলে পরে অটোমেটিক্যালি অনেক লিস্ট চলে আসবে, আপনি চাইলে সেখান থেকেও সেই লিস্টগুলো সিলেক্ট করতে পারেন। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এখানে গুডস এবং সার্ভিসের মধ্যে যেটাই আসুক না কেন, যদি কিছু সার্ভিস বা গুডস এখানে সিলেক্ট করে দেওয়া হয় তো নেক্সট পেজে এখানে কিছু এরর দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনাদেরকে এখন স্কিপ করতে হবে, এখানে কিছু ফিল আপ করার প্রয়োজন নেই। সিম্পলি আমরা এখানে ক্যাপচা এন্ট্রি করব। ক্যাপচা এন্ট্রি করার পর আমরা এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর নেক্সট স্টেপে আমাদের কাছে মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি এই দুটো ফিল আপ করে দিতে হবে। তো আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেখানে একটা ওটিপি যাবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিগুলো এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি দুটো ওটিপি এখানে সাবমিট করে দিয়েছি। এরপর আমরা এখানে প্রসিডে ক্লিক করব। তো এরপর দেখুন এখানে চলে এসেছে কংগ্রেচুলেশন ইউর এনরোলমেন্ট আইডি ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি।
তো আমরা এখন এখান থেকে এনরোলমেন্ট আইডিটি কপি করে রাখবো। এই এনরোলমেন্ট আইডিটি আপনি কপি করে আপনার কাছে সেভ করে রাখবেন, পরবর্তীতে এটা আপনার অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এরপর আমরা সেই এনরোলমেন্ট আইডিটি এখানে পেস্ট করে দেবো। করে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে ভেরিফাই টিকমার্ক চলে আসবে এবং সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এখানে সেই অ্যাড্রেসটা পুট করে দিতে হবে যেই অ্যাড্রেস থেকে আমাদের প্রোডাক্টটা এসে পিক আপ করে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের যখন কোনো অর্ডার আসবে, ডেলিভারি বয় আমাদের এই অ্যাড্রেস থেকে সেই প্রোডাক্টটা নিয়ে গিয়ে কাস্টমারকে ডেলিভার করবে। তো আপনি সেই অ্যাড্রেসটা ঠিকঠাক মতো ফিল আপ করে দেবেন। অ্যাড্রেস ফিল আপ করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। এরপর নেক্সট হচ্ছে আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আমাদের পেমেন্ট আসবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি খুব কেয়ারফুলি এখানে ফিল আপ করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি এন্ট্রি করে দেওয়ার পর আমরা ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করব। তো এখানেও আমাদের ডিটেলস ভেরিফাইড সাকসেসফুলি। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদেরকে সাপ্লায়ার ডিটেলস দিতে হবে। সাপ্লায়ার অর্থাৎ আমাদেরই ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে একটা স্টোর নেম দিয়ে দেবো, আমরা যেই নামে স্টোরটা রাখতে যাচ্ছি। আমি এখানে আমার স্টোরের নাম রেখে দিয়েছি ডিজিটাল স্টোর। আপনি আপনার মতো স্টোরের নাম রেখে দেবেন। তারপর এখানে ফুল নেম টাইপ করতে হবে। ফুল নেম টাইপ করলে পরে অটোমেটিক্যালি এখানে সিগনেচার চলে আসবে। আপনি চাইলে সেটা চেঞ্জও করতে পারেন, চেঞ্জ করে সিগনেচার আপলোডও করতে পারেন অথবা ক্রিয়েটও করে নিতে পারেন। তারপর আমাদেরকে এখানে সেই ইমেল আইডিটা আবার দিয়ে দিতে হবে যেটা আমরা এর আগে দিয়েছিলাম। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি আমরা সেলার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে যাব। সেলার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর এখানে ড্যাশবোর্ড সম্পর্কে সমস্ত ডিটেলস আমি অলরেডি আমার দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে রেখেছি। এই ভিডিওটা আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন। সেখানে আমি সমস্ত কিছু দেখিয়ে রেখেছি, কোন অপশনে কী কী আছে, কীরকমভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, অর্ডার আসলে কী করতে হয়, সমস্ত ডিটেলস আপনি সেখানে পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি দেখার পর মিশো সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পর্কে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন, তো আপনারা চাইলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।